তো ভাইরা আমার, এটা আমাদের একটা অস্তিত্বের লড়াই। আমরা আজকে এমন একজন ব্যক্তিকে নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যিনি সাবেক দুইবারের সংসদ সদস্য, উল্লাপাড়ার উন্নয়নের রূপকার, উল্লাপাড়ার শিক্ষা নগরীর রূপকার, একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তি এম আব্দুল আলী সাহেব, যাকে ধানের শীষের প্রতীক দিয়ে উনি নির্বাচন করতেছেন। তো ভাইরা আমার, আগামী 12 তারিখে আমাদের এই রাজাকারদের জবাব দেওয়ার একটা সময় এসেছে। আমি মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, মাত্র 2-3 দিন আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যে ন্যাক্কারজনক একটি ভাষা আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলেছেন যে শ্রমজীবী মহিলারা নাকি পেশার সমান, এত বড় আস্পর্ধা যা হাসিনার আমলেও এই ধরনের কোন আলোচনা, এই ধরনের কোন কথা কেউ বলতে পারে নাই। ওনারা ইসলামী দল নামকরণ ঘোষণা করে, ইসলামকে ব্যবহার করে ইসলামের নামে ব্যবসা শুরু করছে, ধর্ম ব্যবসা শুরু করে দিচ্ছে। আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, জামালপুরের জামাতের আমির উনি বলছেন যে আওয়ামী লীগের যারা পালিয়ে বিদেশ চলে গেছেন তাদের বউদের উপরে নাকি তাদের হক আছে। জামাতের নায়েবে আমির ডক্টর তাহেরকে মিডিয়া প্রশ্ন করছে যে জামালপুরে আপনাদের জামাতের আমির এই ধরনের কথা বলছে কেন? উনি অ্যান্সার করছেন যে ধর্ষণের চেয়ে পরকীয়া করা ভালো। নাউজুবিল্লাহ বলেন, ধর্ষণের চেয়ে পরকীয়া করা ভালো। আওয়ামী লীগের লোকজন পালায় বিদেশ গেছে আর তাদের ওয়াইফের উপরে নাকি এই জামাতের নেতাগারে হক। এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন যে আমাদের মা বোনদেরকে নিয়ে আওয়ামী লীগ কারা করে আমাদেরই ভাই ব্রাদার, জামাত বা বিভিন্ন দল, এটা একটা গণতান্ত্রিক দেশ।